কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি, কোরআনে কারীম স্পষ্টভাবে জবাব দিয়ে দিবে, ইয়াসিনুল কুরআনিল হাকীম। আল্লাহু আকবার জোরে বলেন। আমার নাম হচ্ছে কোরআনে হাকীম, হিকমতে ভরপুর। এই কোরআনটা হচ্ছে হিকমতে ভরপুর, জ্ঞানে ভরপুর। আল্লাহর কসম খেয়ে বলি, এই কোরআন আল্লাহ পাক যার সিনার মধ্যে দান করেন, আল্লাহ পাক তাকে অনেক জ্ঞানী বানায় দেন, হিকমতওয়ালা বানায় দেন। জ্ঞানে ভরপুর হচ্ছে কোরআন। আল কোরআনুল মুবিন, আমি হচ্ছি স্পষ্ট কোরআন। কোরআন স্পষ্ট জবাব দিয়ে দিবে। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন তোমার বাড়ি কোথায়, বলতে পারোনি, কোরআন স্পষ্টভাবে জবাব দিয়ে দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ। আল্লাহু আকবার জোরে বলেন। আমার বাড়ি হলো লৌহে মাহফুজ। লৌহে মাহফুজের ভিতরে আমাকে সংরক্ষণ করে রাখা হয়েছিল। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো, কে তোমাকে নাজিল করেছে, কোরআন স্পষ্টভাবে জবাব দিয়ে দেয়, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমি নাজিলকৃত কিতাব। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন তোমাকে কে নিয়ে এসেছিল, কে তোমাকে নিয়ে এসেছিল, কোরআন স্পষ্টভাবে জবাব দিয়ে দেয়, নাযালা বিহি রূহুল আমিন। আল্লাহু আকবার। আমাকে রূহুল আমিন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু সালাম আমাকে নিয়ে এসেছে। কোরআন জবাব দেয় কি দেয় না? কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন তোমাকে কার উপর নাজিল করা হয়েছে, কোরআন স্পষ্টভাবে জবাব দেয়, নুসিলা আলা মুহাম্মাদিন। আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করা হয়েছে। আল্লাহু আকবার। কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, হে কোরআন, হে কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছে একটু বলো, কোরআন স্পষ্টভাবে আপনার সাথে কথা বলবে। কোরআন স্পষ্টভাবে জবাব দিয়ে দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পবিত্র রমজান মাসে